আজকে 16 তারিখ 16 আগস্ট আছে কলকাতা নিউ মার্কেট মার্কোজ স্ট্রিট এরিয়ায়। এই যে পিছনে যে ঘরগুলো থাকে যেগুলো মানি এক্সচেঞ্জ, আমরা বাংলাদেশে আসলে এখানে আছে, ওই পাশে কিছু আছে, সবাই মিলে এখানে কিন্তু সবগুলোতেই টাকা কনভার্ট হয়, টাকা চেঞ্জ হয়। আজকে আমি কয়েকটা দোকান ঘুরলাম, ঘুরে যেটা দেখলাম রেট, আজকে রেট ক্যাশ দিলে 76 টাকা 90 পয়সা ক্যাশ দিলে, তারা এটা যেটা বলে যদি ক্যাশ দেওয়া হয় 76 টাকা 90 পয়সা দিচ্ছে। যদিও গত কালকে একটু কমলো না বাড়লো, একটু কমেছে। গত পরশু দিন যেটা এসেছিল সেখানে একটু কম ছিল, 76 টাকা 50 60 70 ছিল, আজকে একটু বেড়েছে। ডলার 77 টাকা সামথিং ছিল, কেউ কেউ 78 দিয়েছে পরশু দিন, কালকে 78 20 পয়সা। আজকে এক জায়গায় জিজ্ঞাসা করলাম, তারা 78 টাকা কত 25 পয়সা বললো ডলার দিবে, ডলার রেট যেটা আর কি। বাট 50-100 নিচে হবে না, এই হলো আজকের বাজার দর। আর এক্সট্রা কিছু আপডেট দেই, যদি আপনাদের ধরেন আপনি এখন বেনাপুল দিয়ে আসবেন, যদি বেনাপুলে আসেন ওখান থেকে বর্ডারের টাকা ভাঙান, তাহলে রেটটা একটু বেশি, এখানকার চেয়ে বেশি পাবেন। ডলারটা ওখানে কম পাবেন, এখানে ডলারটা রেট বেশি পাবেন, সহজ কথা। যেতে দিয়ে আসলে সেম, ওখানে একটু বেশি পাবেন টাকা যদি ভাঙান, আর এখানে ক্যাশ টাকা কম পাবেন। আমি সাজেস্ট করবো আপনারা যারা এই গেদে অথবা বেনাপুল বা অন্য জায়গায় আসেন, ওখানে দেখবেন যে রেট কত। এখানে কিন্তু রেট 76 টাকা 90 পয়সা আমি বলে দিলাম, কাজেই এখানকার রেট ওখানকার রেট পার্থক্য হবে। ওখানে 77 টাকা 50 60 70 পয়সা করে হবে, এটা মাথায় রাখবেন যদি ক্যাশ নিয়ে আসেন। এখানকার চেয়ে বেশি 50 60 পয়সা বেশি পাবেন সবসময়। ডলারটা ওখানে একেবারে কম পাবেন, আপনি চেষ্টা করবেন ডলার এখানে এসে ভাঙাতে। যদি ডলার নিয়ে আসেন, প্রয়োজনে কিছু টাকা ওখানে ভাঙাই নিয়ে এসে বাকিটা এখানে ভাঙান, এটা হচ্ছে সাজেশন। এর মাঝে কেউ কেউ আছে ওই পাশে ভাঙা রেখে তারা বলে দেয় এই পাশে এসে ওই তাদের যে ঘর আছে নির্দিষ্ট, এখান থেকে দিলে আপনাদের ধরেন যে এখানে 50 পয়সা 60 পয়সা বেশি পাবেন যদি বর্ডারের কাজটা করেন। আর যদি ক্যাশ নিয়ে আসেন 50 পয়সা 60 পয়সা কম পাবেন, আর তার চেয়ে এখানে 50 পয়সা 60 পয়সা কম পাবেন এখানে এসে, সহজ কথা যেটা। আর যদি কেউ ব্যাংক টু ব্যাংক ট্রান্সফার করেন বা ওই পাশে যদি আপনার পরিচিত থাকে, অপরিচিত কারো দিয়েন না। যদি পরিচিত কেউ থাকে ওই পাশে ব্যাংকে দিলে আপনাদেরকে এই পাশে তারা দিয়ে দিবে টাকা। এটা হচ্ছে আরেকটা পথ, এটা আসে, এটা অ্যাভেলেবেল আসে। অনেকে বলছে যে এটা তো মানে হুন্ডি, আমরা যে টাকা নিয়ে আসি ওই পাশে রেখে পাশে তো হুন্ডি। ক্যাশ টাকা কত নেওয়া যায়? ক্যাশ টাকা যদি আপনি নেন 10,000 টাকা লিগেল, পরে শুনছিলেন যে একটু বাড়াবে, সেটা আমি আপডেটটা নিতে পারিনি, এবার দিয়ে নিব। আর যদি ডলার আনেন, ডলার তো আপনাকে 1 বছরে 12,000 ডলার আনতে পারবেন। আর ডলার যদি বেশি বেশি আনি তাহলে তো ডলারও কমেই যাচ্ছে। যাই হোক, ওটা আমাদের সাবজেক্ট না। আমাদের সাবজেক্ট হচ্ছে আপনারা কিভাবে সুবিধা পাবেন, সুবিধাটা আমি জাস্ট বলে দিলাম। যদি যেহেতু আমরা ট্রাভেলার আছে 15,000 20,000 টাকায় আনি, যদি এইভাবে নিয়ে আসেন তাহলে আপনাদের সুবিধা এই হবে। যদি ক্যাশ নিয়ে আসেন, এখানে বাংলাদেশে ক্যাশ টাকা কম পাবেন, যদি এখানে ডলার নিয়ে আসেন ডলার রেট বেশি পাবেন। এই হচ্ছে আমার মোট কথা। মানে বর্ডারে বাঙালির টাকাগুলো বাঙালি নিয়ে আসবেন, আর যদি কলকাতা এসে বাঙান তাহলে এখানে ডলার বাঙাবেন, তাহলে কিন্তু এখানকার রেটটা আপনি অনেক ভালো পাবেন।